ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের মনোনয়ন পেশ। আজ মনোনয়ন পেশ করতে যাচ্ছেন দেব। একেবারে সরাসরি আপনাদের দেখাবো সেই ছবি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই গাড়িতে চেপে মনোনয়ন পেশ করতে যাচ্ছেন ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, প্রচুর কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করতে যাচ্ছেন দেব। একদমই তাই। মিনিট 5 হলো মেদিনীপুর যে জেলা শাসক কার্যালয় সেখানে কিন্তু ঢুকেছেন, সেখানে এডিএম এর দপ্তরে সেখানে মনোনয়ন পেশ করবেন তিনি। ইতিমধ্যেই তিনি ভিতরে চলে এসেছেন এবং যেটা ফেডারেশন যে অফিস সেখান থেকে মিছিল শুরু হয়। নীল সাদা বেলুনে প্রচুর মানুষ, প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সেই মিছিলে অংশগ্রহণ করেছিল এবং হুটখোলা গাড়িতে করে দেব সঙ্গে মন্ত্রী শিউলি সাহা এবং মানস ভূঁইয়া সহ সবাই আজকে তারা কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে দেব এখন ভিতরে ঢুকেছেন, সেখানে মনোনয়নপত্র তিনি পেশ করবেন। তার তিনি সেটাই বলেছেন যে মনোনয়নপত্র পেশ করার পরে তিনি যা বলার তিনি বলবেন। এই মুহূর্তে এখন মনোনয়ন যে কাজ সেই কাজ কিন্তু এখন এই মুহূর্তে চলছে এবং প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে দেবের মনোনয়নপত্র পেশ করার পর দেব তাদের সে কি বলে সেটা শোনার জন্য প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছে। একেবারে চম্পক, তুমি নজর রাখো। দেব আজ মনোনয়ন পেশ করতে যাচ্ছেন, আর আজ এই মনোনয়ন পেশের আগেই রক্তদান করেন তৃণমূল প্রার্থী দেব। এবারের ভোটে রক্তপাতহীন ভোট চান, রক্ত দিয়ে, এমনটাই জানিয়েছেন দেব। এবং শুধু তাই নয় শুভদীপ, আমরা দেখেছি গ্রীষ্মের সময়ে ব্লাড ব্যাংকে রক্তের আকাল দেখা যায়, সেই নিয়েও বার্তা দেন এদিন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। এবং তিনি বলেন যে সাধারণ মানুষও রক্তদানে এগিয়ে আসে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে পার্টিকুলারলি আজকের দিনটা অর্থাৎ মনোনয়নের দিনটাই কেন তিনি বেছে নিলেন রক্তদানের জন্য, তখন তিনি বলেন যে চারিদিকে মিডিয়া থাকে, এই দিনে র্যালি ফলো করা হয় এবং সেই কারণে এই যে তার বার্তা সেটা আরও বেশি করে তিনি ছড়িয়ে দিতে চান মানুষের মধ্যে। সেই কারণেই আজকে মনোনয়ন জমা দেওয়ার দিনটাকে তিনি রক্তদান করার জন্য বেছে নিয়েছেন। একই সঙ্গে দুই ছবি আপনারা দেখছেন। আজ মনোনয়ন পেশ করতে যাওয়ার আগে রক্তদান করেন দেব, সেই ছবি। এবং এই মুহূর্তে দেব এগিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে মনোনয়ন পেশ করার জন্য। রক্তদান করার পর দেব কি বার্তা দেন শোনাবো আপনাদের। যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে স্টার্ট করবো নমিনেশন ডেটা। বাট যেহেতু আমি ঘাটাল হসপিটালে রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হচ্ছিল, সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ঘাটালে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছাচ্ছে না। আমার মনে হয় কি যেহেতু নেতাদেরকে দেখে শেখে, নেতারা হচ্ছে মার্গদর্শক, তারা দেখায় এবং ডেফিনেটলি অভিনেতারও সেই কাজটা। কোথাও যেন আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না, এই গরমের জন্য ব্লাড ডোনেশন কম হচ্ছে। তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থাগুলো খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ডিপোজিট কমে গেছে এবং সেইখানে যাদের প্রত্যেকদিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট, তাদের কাছে ব্লাডটা ঠিক টাইম পৌঁছচ্ছে না। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য তার সঙ্গে মসজিদ আমরা যেতে পারবো, কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। তো তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান। রক্তদান মানেই জীবন দান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।